আসসালামু আলাইকুম। আজকে দেখব আমরা সূচক লগারিদম নবম দশম শ্রেণীর 4.1 এর শেষ পর্ব। তাহলে শেষ পর্বে দুটো সৃজনশীল বাকি আছে, ও দুটো আজকে শেষ করব ইনশাল্লাহ। তাহলে 21 নম্বরে বলছে পি সমান এক্স এর পাওয়ার এ এবং কিউ সমান এক্স এর পাওয়ার বি এবং আর সমান এক্স এর পাওয়ার সি। এটা দেওয়া আছে। ক নম্বরে বলছে পি বাই কিউ হোল পাওয়ার এ প্লাস বি এবং কিউ বাই আর হোল পাওয়ার আছে বি প্লাস সি ভাগ 2 ব্র্যাকেটে আছে আর পি হোল পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে 21-এর ক দেওয়া আছে পি প্লাস এক্স এর পাওয়ার এ কিউ সমান এক্স এর পাওয়ার বি এবং আর সমান এক্স এর পাওয়ার সি। তাহলে কতে মান নির্ণয় করতে বলছে। তাহলে অতএব পি বাই কিউ হোল পাওয়ার আছে এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল পাওয়ার আছে বি প্লাস সি ইন্টু এ জায়গায় ভাগ 2 ইন্টু আর পি পাওয়ার আছে এ মাইনাস সি। এটার মান নির্ণয় করতে হবে। তাহলে পি এর মান দেওয়া আছে এক্স এর পাওয়ার এ, তাহলে এক্স এর পাওয়ার এ মান বসালাম। কিউ এর মান এক্স এর পাওয়ার বি, তার উপরে হোল পাওয়ার আছে এ প্লাস বি ইন্টু কিউ এর মান আছে এক্স এর পাওয়ার বি, আর এর মান এক্স এর পাওয়ার 3, হোল পাওয়ার আছে বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর এর মান আছে এক্স এর পাওয়ার 3 ইন্টু পি এর মান এক্স এর পাওয়ার এ হোল পাওয়ার আছে এ মাইনাস সি। মানগুলো ঠিক আছে, একটু চেক করে নিই। এক্স এর পাওয়ার এ এই জায়গায় এক্স এর পাওয়ার সি 3 না, তাহলে এক্স এর পাওয়ার সি ঠিক আছে। তাহলে এই জায়গায় এক্স এর পাওয়ার এ এক্স এর পাওয়ার বি, তাহলে বেস যেহেতু একই তাহলে পাওয়ার পর ভাগের সময় বিয়োগ হয়। তাহলে এক্স এর পাওয়ার এ মাইনাস বি হোল পাওয়ার আছে এ প্লাস বি ইন্টু এই জায়গায় বেস একই, তাহলে এক্স এর পাওয়ার হয় বি মাইনাস সি হোল পাওয়ার হয় বি প্লাস সি ভাগ 2 এই জায়গায় এক্স এর বেস এক্স, তাহলে পাওয়ার গুণের সময় যোগ হবে, তাহলে সি প্লাস এ আর হোল পাওয়ার আছে এ মাইনাস সি। তাহলে এক্স এর পাওয়ার এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়, তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি গুণ করলে হয় একবার যোগ একবার বিয়োগের সূত্র, এ মাইনাস বি এ প্লাস বি সমান হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই সূত্র হয়। তাহলে এটা সূত্র বসবে, তাহলে হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স এর পাওয়ার হয় এ জায়গায় ওই একই নিয়ম, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ, তাহলে 2 ইন্টু এক্স এর পাওয়ার হয় একবার যোগ একবার বিয়োগ। এখন এ জায়গায় সি প্লাস এ আর এ মাইনাস সি, তাহলে এটা এ প্লাস সি আর সি প্লাস এ একই কথা, তাহলে আমরা এইটা ধরে নিতে পারি এ প্লাস সি আছে এই জায়গায়, তাহলে এ মাইনাস সি, তাহলে এ প্লাস সি এ মাইনাস সি হয় এ স্কয়ার মাইনাস সি স্কয়ার।
তাহলে এখন এইটার সাথে এইটা আছে গুণ আকারে, তাহলে এটা আর এটা আছে ভাগাকারে, তার মানে এই পুরোটা এটার নিচে যায় আর উপরে থাকে এক্স এর পাওয়ার। পাওয়ার বেস একই, তাহলে গুণের সময় পাওয়ার পর যোগ হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হয় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই লেখা যায় 2 এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন জায়গায় এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাইনাসের বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার বাদ যায়, তাহলে থাকে এক্স এর পাওয়ার এ স্কোয়ার আর মাইনাসের সি স্কোয়ার থাকে, আর এই জায়গায় নিচে 2 আছে, এই 2টাকে আমরা আলাদা করতে পারি, দেন হাফ লিখতে পারি, তাহলে হাফ, তাহলে উপরে থাকে এক্স এর পাওয়ার থাকে প্লাসের বি মাইনাস বি বাদ যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে, আর নিচে থাকে এক্স এর পাওয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু উপরে নিচে একই জিনিস, তাহলে কাটাকাটি করলে 1 হয়, তাহলে এটা হাফ, এটাই হলো অ্যান্সার। একুশের খ, তাহলে খতে বলছে দেখাও যে পি বাই কিউ পাওয়ারে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর হোল পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি হোল পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার সমান 1, এটা প্রমাণ করতে হবে, দেখাতে হবে। তাহলে দেওয়া আছে তথ্যগুলো লিখি আগে। given that p সমান x এর পাওয়ার a, q সমান x এর পাওয়ার b এবং r সমান x এর পাওয়ার c, এগুলো দেওয়া আছে। তাহলে দেখাও যে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড সমান p বাই কিউ হোল পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ বাই আর হোল পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু আর বাই পি হোল পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে এটা সমান 1 দেখাতে হবে। তাহলে পি এর মান আছে এক্স এর পাওয়ার এ, কিউ এর মান আছে এক্স এর পাওয়ার বি, হোল পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ এর মান এক্স এর পাওয়ার বি, আর এর মান এক্স এর পাওয়ার সি, হোল পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, আর এর মান এক্স এর পাওয়ার সি, পি এর মান এক্স এর পাওয়ার এ, হোল পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। সমান, তাহলে বেস একই আছে, উপরেও এক্স বেস নিচেও বেস এক্স, তাহলে বেস একই হলে তাহলে ভাগের সময় বিয়োগ হয়, তাহলে এক্স এর পাওয়ার হয় এ মাইনাস বি, হোল পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু জায়গায় এক্স এর পাওয়ার বেস একই ভাগের সময় বিয়োগ হয় বি মাইনাস সি, হোল পাওয়ার আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স এর পাওয়ার তাহলে সি মাইনাস এ, তারপরে পাওয়ার আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন এক্স এর পাওয়ার আছে এ মাইনাস বি
তার উপরে পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে পাওয়ারের উপরে আবার পাওয়ার। যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তখন পাওয়ারের উপরে গুণ হয়। যেমন এর উপরে পাওয়ার যদি এন থাকে, তার উপরে পাওয়ার এম থাকে, তাহলে এটা হয় এ সমান এন ইন্টু এম, তার মানে এ এন এম। তাহলে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে পাওয়ারের পরে গুণ করলে এই জায়গায় আবার একটি সূত্র দাঁড়ায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি। এই সূত্রটা দাঁড়ায় এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা তাহলে লিখি, তাহলে এক্স এর পাওয়ার হয় এ কিউব মাইনাস বি কিউব, মানে এর এক্স এর পাওয়ার এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ জায়গায় এক্স এর পাওয়ার হয় বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বি সি, এ জায়গায় সি বি সি প্লাস সি স্কোয়ার, তার মানে এ জায়গায় বি কিউব মাইনাস সি কিউব, এটা হয় সূত্র অনুযায়ী ইন্টু এক্স এর পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে সি কিউব মাইনাস এ কিউব। তাহলে বেস একই, গুণাকারে থাকলে যোগ হয়, তাহলে এক্স এর পাওয়ার হয় এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব, মানে এইটার সাথে এই পাওয়ারটা যোগ করলাম, আবার এইটা গুণাকার আছে আবার যোগ হবে প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে কি হয় এ কিউব প্লাসের এ কিউব মাইনাসের বাদ যায়, বি কিউব প্লাস মাইনাসের বি কিউব প্লাসের বাদ যায়, সি কিউব মাইনাসের সি কিউব প্লাসের বাদ যায়, তাহলে থাকে উপরে জিরো, তাহলে এক্স এর পাওয়ার হয় জিরো, তাহলে এক্স এর পাওয়ার জিরো সমান 1, তাহলে এটা হলো রাইট হ্যান্ড সাইড। বলছে দেখাও যে, তাহলে লিখতে পারি শর্ট, মানে দেখানো হলো। এখন আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, এইটার সমান রাইট হ্যান্ড সাইড 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে এই পি কিউব আর কিউ আর আর পি এগুলোর মান দেওয়া আছে উপরে, মানগুলো বসালাম, মানগুলো বসানোর পরে তারপরে এই যে এক্স এর পাওয়ার এ এক্স এর পাওয়ার বি, এই জায়গায় বেস একই, এই জন্য পাওয়ারে বিয়োগ হয় ভাগের সময়, এটার সাথে এটা ভাগাকার আছে জন্য বিয়োগ হলো, আর উপরে যা আছে তাই রইল, এগুলো একই কাজ। তারপরে এ মাইনাস বি আমরা দেখতেছি এক্স এর পাওয়ার এই একটা আছে, তার উপরে আবার পাওয়ার আছে, তাহলে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারে গুণ হয়, মানে এই নিয়মটা প্রয়োগ হয়। তাহলে এটা পাওয়ারে যদি গুণ করি তাহলে এইটা আর এইটা গুণ করলে আমরা এরকম একটা ইন্টারফেস আসে, তাহলে এইটার একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এই সূত্র অনুযায়ী এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা প্রয়োগ করতে হবে, তাহলে এই তিনটাই কি সূত্র প্রয়োগ হয়েছে, এখানে বি মাইনাস সি, তাহলে বি কিউব মাইনাস সি কিউবের সূত্র প্রয়োগ হয়েছে, জায়গায় সি মাইনাস এ আর সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, তাহলে সি কিউব মাইনাস এ কিউবের সূত্র প্রয়োগ হলো। তাহলে এখন আমরা পেলাম তিনটা অংশ, তাহলে তিনটা অংশ আছে কানেক্টেড গুণাকারে, তাহলে যদি গুণাকারে থাকে তাহলে বেস যদি একই থাকে তাহলে পাওয়ার যোগ হবে, তাহলে বেস এটা তিনটাই আছে বেস এক্স, তাহলে এক্স বেস একটা এক্স নিলাম, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলাম, এই পাওয়ার এইটা, এই পাওয়ার এই মাঝখানে করলাম যোগ, তারপরে এই পাওয়ারের সাথে এই পাওয়ার এই মাঝখানে যোগ করলাম, তাহলে যোগ বিয়োগ করার পরে তাহলে পাওয়ার থেকে শূন্য, তাহলে যে কোনো কিছুরই পাওয়ার শূন্য হলে ওইটা 1 হয়, তাহলে এটা 1 হলো, এটাই রাইট হ্যান্ড সাইড। 22 নম্বর, 22-এর ক, তাহলে 22-এ উদ্দীপক দেওয়া আছে এক্স সমান মান দেওয়া আছে, ওয়াই সমান মান দেওয়া আছে, আর জেড সমান মান দেওয়া আছে, কত বলছে এক্স এর সরল মান নির্ণয় করো, তাহলে এক্স সমান যেটা দেওয়া আছে ওইটা নিয়েই আমরা এক্স এর সরল মান নির্ণয় করব, তাহলে লিখে দেওয়া আছে এক্স সমান 2 a ইনভার্স 1 প্লাস
3b ইনভার্স অন, তারপর আছে হোল ইনভার্স অন। তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে 2 আর এ ইনভার্স অন, মানে এর উপরে যদি ইনভার্স অন থাকে মানে এটা সমান হয় 1/a, মানে এটা 1 এর সাপেক্ষে ভাগাকারে আছে। আবার যদি থাকে এ ইনভার্স 2, তার মানে এ ইনভার্স 2 মানে এ স্কয়ারটা 1 এর সাপেক্ষে ভাগাকারে আছে, তার মানে 1/a², মানে 1 কে a স্কয়ার দ্বারা ভাগ, এটা বোঝায়। তাহলে 2a² মানে 2a ইনভার্স 1, তাহলে a ইনভার্স 1 মানে এটা আছে নিচে, তাহলে 2 যেহেতু গুণাকারে আছে তাহলে 2 হয় উপরে আর নিচে হয় a, প্লাস 3 b ইনভার্স 1, তার মানে b আছে নিচে ভগ্নাংশের, তাহলে ইনভার্স 1। তাহলে এটা যদি এখন যোগ করতে হবে তাহলে লসাগু করি, লসাগু হয় ab, তাহলে a দিয়ে ab কে ভাগ করলে মানে এই হর দিয়ে ওই লসাগুকে ভাগ করলে a বাদ যায় থাকে b, b দিয়ে 2 কে গুণ করলে হয় 2b, এই প্লাস দিলাম প্লাস, এই b দিয়ে ab কে ভাগ করলে b বাদ যায় থাকে a, a দিয়ে 3 কে গুণ করলে 3a ইনভার্স 1, আবারও ইনভার্স আসছে ইনভার্স 1, তাহলে এই মাইনাস সাইন আছে, তার মানে এই পুরো জিনিসটা 1 এর নিচে আছে, তাহলে 1 ভাগ হয় 2b প্লাস 3a বাই ab। এখন এই হলো মেইন ভগ্নাংশ, তাহলে উপরে একটা ভগ্নাংশ আবার নিচে একটা ভগ্নাংশ আছে, তাহলে উপরের ভগ্নাংশ 1 শুধু, তার মানে 1 এর নিচে 1 আছে, তাহলে উপরের ভগ্নাংশ যদি 1 রাখি আর নিচের ভগ্নাংশটা পাশাপাশি বসাই, তাহলে 1 বসলো আর পাশাপাশি যদি বসাই তখন নিচের ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে ab আছে নিচে, ab যাবে উপরে, 2b প্লাস 3 আছে উপরে, এটা আসবে নিচে, তাহলে এই 1 দিয়া এটাকে গুণ করলে এটাই হয়, তাহলে ab বাই 2b প্লাস 3a, এটা a, তাহলে এটা আমাদের অ্যান্সার, x এর মান নির্ণয় করতে বলছে, তাহলে এটাই অ্যান্সার হবে। দেখবো 22 এর খ, 22 এর খতে বলছে দেখাও যে y সমান 1, তাহলে y এর মান উদ্দীপকে দেওয়া আছে, তাহলে y এর মানটা লিখি আগে। y সমান p³ রুট ওভার x এর পাওয়ার p বাই x এর পাওয়ার কিউব ইন্টু QR রুট ওভার x এর পাওয়ার p x এর পাওয়ার কিউব x এর পাওয়ার r ইন্টু RP রুট ওভার x এর পাওয়ার r x এর পাওয়ার p, একটু মিলাই, p কিউব QR RP। তাহলে প্রমাণ করতে হবে যে মানে দেখাও যে y সমান 1, মানে এইটা সমান কি 1 হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড সমান হলো y, তাহলে আমরা y এর মানটা বসাই, y এর মান আছে p³ রুট ওভার xp x³ ইন্টু QR রুট ওভার আছে x³ xr ইন্টু RP রুট ওভার আছে xr xp। এখন কোনো কিছুর সাথে রুট ওভার থাকলে যেমন রুট 2 আছে, তার মানে এটা লেখা যায় 2 এর পাওয়ার হাফ, এখন যদি রুট কিউব মানে 3³ থেকে রুট, তাহলে হয় 2 এর পাওয়ার 1/3, তার মানে আমাদের এই রুটের আগে যে সংখ্যায় থাকুক এইটা 1 এর নিচে যায়, 1 এর নিচে ওই সংখ্যাটা যাবে,
আর যদি এটার পাওয়ার এটার সাথে আবার পাওয়ার কিছু থাকে, ধর পাওয়ার 2 আছে, তাহলে পাওয়ারটা উপরে যায়, মানে 2 এর উপরে পাওয়ার যায় আর নিচে যায় এই রুট ওভারের যে মান থাকে ওইটা 3 এরকম। তাহলে এখন মানগুলো বসাই আমরা। তাহলে এক্স এর পাওয়ার কিউব, এটাকে 2 লাইন করি, এক্স বাই এক্স এর পাওয়ার পি, এক্স এর পাওয়ার কিউব, তাহলে হোল পাওয়ার হয় মানে 1 বাই পি কিউব। বোঝার জন্য এক লাইন বেশি করি, মানে পাওয়ারের উপরে যা থাকে মানে কি রুট ওভারে যা থাকে ওইটা কি এরকম 1 বাই তারপরে নিচে যায়, এটা কিছু নাই মানে এটা 2 আছে আর এটা 3 আছে বলে দেবে। তাহলে এই জায়গায় আছে কি পি কিউব, তাহলে পি কিউবটা আমরা দিয়ে দিলাম 1 বাই পি কিউব ইন্টু, তাহলে এই জায়গায় এক্স এর পাওয়ার কিউব, এক্স এর পাওয়ার আর, হোল পাওয়ার হবে 1 বাই কিউ আর ইন্টু এক্স এর পাওয়ার আর বাই এক্স এর পাওয়ার পি, হোল পাওয়ার হবে 1 বাই আর পি, গেল এতটুকু। তাহলে এ জায়গায় হয় এটা যেহেতু একই বেস ভাগাকারে আছে, তাহলে একটা বেস নিলে হয় এক্স এর পাওয়ার পি বাই পি মাইনাস কিউব হোল পাওয়ার 1 বাই পি কিউব ইন্টু এক্স এর পাওয়ার কিউব মাইনাস আর হোল পাওয়ার হয় 1 বাই কিউ আর ইন্টু এক্স এর পাওয়ার আর মাইনাস পি হোল পাওয়ার হয় 1 বাই আর পি। তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে এক্স এর পাওয়ার এই পাওয়ার গুণ হলে এইটা পি মাইনাস কিউব 1 এর সাথে গুণ হয়, নিচে পি কিউব থাকে, তাহলে এক্স এর পাওয়ার পি মাইনাস কিউব নিচে পি কিউব ইন্টু এক্স এর পাওয়ার কিউব মাইনাস আর নিচে কিউ আর, এক্স এর পাওয়ার এক্স মাইনাস পি নিচে আর পি। এখন যেহেতু এই তিনটা অংশ এক্স এর তিনটা পাওয়ার আছে, এই এক্স এর একটা পাওয়ার, এই যে একটা পাওয়ার, এক্স এর এই যে একটা পাওয়ার, তিনটা আছে গুণ আকারে, তাহলে একটা পাওয়ার নিয়ে তাহলে পাওয়ারগুলো হবে যোগ, বেস আসছে এক্স, তাহলে পি মাইনাস কিউব বাই পি কিউব প্লাস কিউব মাইনাস আর বাই কিউ আর প্লাস জায়গায় আর, তাহলে আর মাইনাস পি বাই আর পি। এক্স এর পাওয়ার আছে এতটুকু, তাহলে এতটুকু লসাগু করতে হবে, তাহলে লসাগু এই লসাগু করলাম, তাহলে লসাগু হয় পি কিউ আর, পি কিউ আর, তাহলে এ জায়গায় হর দিয়া আমরা লসাগুকে যদি ভাগ করি তাহলে পি কিউ বাদ যায় থাকে আর, তাহলে আরটা এই উপরে লবের সাথে গুণ হয়, তাহলে হয় পি আর গেল মাইনাস, তাহলে কিউ আর এতটুকু গেল প্লাস দিলাম প্লাস সাইন, এখন আবার এই ভগ্নাংশ, তাহলে এটার পি কিউ আর মানে এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে থাকে পি, তাহলে পি উপরে গুণ হয়, তাহলে পি কিউ মাইনাস পি আর হয়, প্লাস সাইন দিলাম প্লাস সাইন, আবার এই আর পি দিয়া এই লসাগুকে যদি ভাগ করি তাহলে আর পি বাদ যায় থাকে কিউব, তাহলে কিউব আর মাইনাস থাকে পি কিউব, তাহলে এক্স এর পাওয়ার থাকে পি কিউ আর, তাহলে পি এর প্লাসের একটা
এই পি আর মাইনাসের একটা বাদ যায়, কিউ আর প্লাসের একটা মাইনাসের একটা, মাইনাসের এই কিউ আর এই প্লাসের এই কিউ আর এই মাইনাসের এই প্লাসের বাদ যায়, তাহলে পি কিউব এই প্লাসের এই মাইনাসের বাদ যায়, তাহলে থাকে কি উপরে জিরো থাকে, তাহলে জিরো দিয়ে যে কোনো কিছু ভাগ করলে হয় জিরো, তাহলে এক্স এর পাওয়ার হয় জিরো, তাহলে সমান হলো 1। তাহলে বলছে ওয়াই সমান 1 হবে, তাহলে ওয়াই সমান 1 হলো, এটা হলো রাইট হ্যান্ড সাইড। বাইশের গ, বাইশের গতে বলছে জেড সমান 30 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে কি জেড সমান given that z সমান 25 m প্লাস 1 আর নিচে আছে 5 এর পাওয়ার m মাইনাস 1, তার উপরে আছে m প্লাস 1 ভাগ 5 এর পাওয়ার m প্লাস 1, 5 এর পাওয়ার m, তার উপরে পাওয়ার আছে m মাইনাস 1 প্লাস 5 এর পাওয়ার 2, তার উপরে পাওয়ার x। শর্ত দেশে পি কিউ আর গ্রেটার দেন পি কিউ আর গ্রেটার দেন 0, মানে তিনটার মান 0-র চেয়ে বড় হবে। তাহলে জেড সমান 30, তাহলে প্রশ্ন মতে আমরা এইটুকু সমান 30 লিখতে পারি। দেখি প্রশ্ন মতে 25 পাওয়ার m প্লাস 1, 5 এর পাওয়ার m মাইনাস 1, তার উপরে পাওয়ার m প্লাস 1 ভাগ 5 এর পাওয়ার m প্লাস 1, 5 এর পাওয়ার m, তার উপরে পাওয়ার আছে m মাইনাস 1 প্লাস 5 এর পাওয়ার 2, তার উপরে পাওয়ার x, এইটা সমান হবে 30। যেহেতু বলছে z সমান 30 হবে, তাহলে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে করি আস্তে আস্তে। তাহলে এটা লিখতে পারি কি আমরা 25 মানে 5 স্কোয়ার দিতে পারি, 5 স্কোয়ার, তার উপরে পাওয়ার m প্লাস 1, একটা লাইন কমাইয়ে দে, এই জায়গায় 25 মানে 25 সমান লেখা যায় 5 স্কোয়ার, তার মানে 5 এর পাওয়ার 2, এখন 2 এর পাওয়ার মানে 25 এর উপরে হোল পাওয়ার তো আছে m প্লাস 1, তার মানে 2, তার উপরে পাওয়ার আছে m প্লাস 1, তার মানে এই 2টা m প্লাস 1 এর সাথে গুণ হয়, এগুলোটা একবারে করে দিই। তাহলে 5 এর পাওয়ার লিখতে পারি, 5 এর উপরে যে 2 পাওয়ার আসে 2টা m প্লাস 1 এর সাথে গুণ হয়, তাহলে 2m প্লাস 2 আর 1 গুণ করলে হয় 2, আর এ জায়গায় 5 এর পাওয়ার আছে m মাইনাস 1, m প্লাস 1, তাহলে এই দুইটা যদি গুণ করি তাহলে সূত্র হয় a প্লাস b আর a মাইনাস b এর সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, তাহলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, তাহলে 1 স্কয়ার লাগে না ভাগ, তাহলে সরি 5 এর পাওয়ার আছে m প্লাস 1 আর নিচে 5 এর পাওয়ার আছে m, তার উপরে m মাইনাস 1, তার মানে mটা m মাইনাস 1 এর সাথে গুণ হবে, তাহলে m আর m গুণ করলে m স্কয়ার মাইনাস m আর মাইনাস 1 গুণ করলে মাইনাস m প্লাস 5 এর পাওয়ার 2, তার উপরে পাওয়ার x, তাহলে পাওয়ার হয় 2x সমান 30, বা তাহলে বেজ যেহেতু একই পাওয়ার আলাদা, তাহলে পাওয়ার আমরা বিয়োগ করব, তাহলে 5 এর পাওয়ার হয় 2m প্লাস 2 আর নিচেরটা যদি নিই তাহলে নিচেরটা বিয়োগ হয়,
তাহলে এম স্কোয়ার আছে প্লাসের হবে মাইনাসের, 1 আছে মাইনাসের হবে প্লাসের, ভাগ। তাহলে 5 পাওয়ার আছে m প্লাস 1, নিলাম m প্লাস 1, আর আছে m স্কোয়ার মাইনাস 1, তাহলে এইটা আছে এইটা সবাইকে ভাগাকারে, তাহলে নিচের পাওয়ারগুলো হবে বিয়োগ, তাহলে মাইনাস m স্কোয়ার আর মাইনাস m হবে প্লাস m, প্লাস 5 পাওয়ার 2x সমান 30। তাহলে 5 পাওয়ার হয় 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, তাহলে একটা পাওয়ার 5 আর আছে একটা পাওয়ার। তাহলে এটা যেহেতু প্লাসের, এটা আলাদা রাখি, আর এটা ভাগ আকারে আছে, এইটার সাথে এটা ভাগ, তার মানে এইটার সাথে এটা ভাগ মানে এটা নিচে আছে। তাহলে যদি আমরা একটা বেস নিই তাহলে এই মানগুলোর সাথে এই মানগুলো বিয়োগ হবে, কারণ আমরা এই জায়গায় যে কাজটা করছি এইটাও এই ভাগ আছে, তার মানে এই পুরোটা আছে এইটার নিচে, এটার নিচে থাকলে তাহলে পাওয়ারগুলো এটার সাথে কি বিয়োগ হবে। তাহলে আগে এই পাওয়ারগুলো লিখি, 2m প্লাস 2 আর 1 যোগ করলে 3 হয়, একবারে লিখলাম, মাইনাস m স্কোয়ার, আর এ জায়গায় থাকে এতটুকু, তাহলে এতটুকু m আছে 2টা, তাহলে 2m হবে মাইনাসের 2m প্লাস 1 মাইনাস, মাইনাস আছে, সাইনগুলো তো পরিবর্তন হবে, ঝামেলা হয়ে যাবে। ফাইভের পাওয়ার এগুলো আগে লিখি, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1, আর এই পাওয়ারগুলো হবে বিয়োগ, তাহলে বিয়োগ দিই, তাহলে বিয়োগ m মাইনাস 1 প্লাস আছে আর মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস হয় প্লাস, m স্কোয়ার প্লাস আছে হবে মাইনাস m, প্লাস 5 পাওয়ার 2x থাকে সমান 30, বা 5 পাওয়ার 2m প্লাসের, আর m আছে মাইনাসের একটা মাইনাসের একটা, মাইনাসের 2টা, তাহলে প্লাসের 2টা মাইনাসের 2টা বাদ যায়, m থাকে না, সংখ্যা থাকে কি প্লাসের 2, এই প্লাসের 1, প্লাসের 3, মাইনাসের 1, তাহলে এই মাইনাসের 1 প্লাসের 1 বাদ গেলে প্লাসের 2 থাকে, তাহলে এই জায়গায় 2, আর m স্কোয়ার মাইনাসের একটা প্লাসের একটা বাদ যায়, তাহলে আর কিছু থাকে না, প্লাস 5 পাওয়ার আছে 2x সমান 30, বা জায়গায় 5 পাওয়ার 2, তাহলে এটা হয় 25 প্লাস 5 পাওয়ার 2x সমান 30, বা তাহলে 25কে যদি আমরা ডান পাশে দিয়ে দিই বাম পাশ থেকে, তাহলে 25 আছে প্লাসের হবে মাইনাসের, তাহলে এ পাশে থাকবে, বাম পাশে থাকবে শুধু 5 পাওয়ার 2x, 5 পাওয়ার থেকে 2x সমান 30 থেকে 25 বিয়োগ হবে, তাহলে 5 পাওয়ার থেকে 2x সমান 5, তাহলে এখন 5 পাওয়ার 2x আর 5 পাওয়ার কিছু নাই মানে 1 দেওয়া যায়, জায়গায় 1 আছে। এখন বেস যদি একই থাকে, ডান পাশ আর বাম পাশের বেস একই থাকলে পাওয়ার সমান হবে, তাহলে বেস বাম পাশেও 5 ডান পাশেও 5, তাহলে পাওয়ার 2x সমান 1 হয়, 2x সমান 1, তাহলে বা x সমান হয় 2x এর সাথে আছে গুণাকারে, ডান পাশে গেলে হবে ভাগাকারে, তাহলে x এর মান হয় 1/2, তাহলে x সমান 1/2, এটাই অ্যান্সার x এর, এটাই হলো আমাদের x এর মান।